আজ প্রায় দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। বাবার এখনও শরীরটা খুব একটা ভালো হয়ে ওঠেনি। আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে কানেক্ট থাকার। ব্লগ ভিডিও তো শ্যুট করতে পারিনি, মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরতাম, কারণ তোমরাও একটু হলেও পাশে থাকছো, সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তাই তোমাদের মুখের দিকে তাকিয়ে একটু হলেও চেষ্টা করি ভিডিওগুলো ক্রিয়েট করার। এক কথায় যদি বলি, মন মেজাজ কোনোটাই ভালো নেই। ভিডিওগুলো আগের ভিডিওগুলোর মতো অত পরিপাটি করে বানাতে পারছি না, বানাতেও ইচ্ছা হচ্ছে না। 4 দিন পরে এই ব্লগ ভিডিওটা শ্যুট করছি, তাও টুকরো টুকরো মুহূর্ত দিয়ে। এর মধ্যে 2-3টে মিনি ব্লগ আপলোড করেছিলাম, আর সেগুলো তো তোমাদেরকে বলেছি, আর সেগুলো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই পাশে থেকেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসলে সকালে উঠেই চলে এসেছি লেবু পাতা তুলতে। রাত দিন একই রকম ভমিটিংয়ের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে বাবার, তাই লেবু পাতাটা অনেকটাই রিলিফ দেয়। অন্ন বলতে কিছুই খেতে পারছে না। এখন একটু বেলের শরবত দিলাম, টুকটাক ফলমূল এবং ওআরএসের উপরেই কেটে গেল এই 4 দিন। ভিডিওটা দেখছো সেদিন নিয়ে 5 দিন। প্রথম তো অতিরিক্ত মাথা ব্যথা এবং জ্বরেরও সমস্যা ছিল, সেটা হালকা হলেও কেটেছে, কিন্তু তবুও শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি সব রকমেরই ওষুধ ট্রাই করা হয়েছে। জলটাও অতিরিক্ত ঠান্ডা লাগছে বলে এই 5 দিনে শুধুমাত্র একদিনই স্নান করতে পেরেছে, তবুও বহু কষ্টে। সময়টাই যেন এই কদিন ধরে মনে হচ্ছে থমকে গেছে। ছোট 2 সদস্যেরও অত যত্ন নিতে পারছি না, বা খাবার দাবারে দেখাশোনা করতে পারছি না। নিজেরই কোনো ঠিক নেই, তো আর এদের কি বলবো বলো। বেশ কিছুদিন ওষুধ খেয়েও যখন সারছিল না, আমাদের ফ্যামিলি ডক্টরকে বাড়িতে ডাকা হলো। উনি আবার 2 ইঞ্জেকশন দিয়েছে, সেই সাথে কিছু কিছু ওষুধও দিয়েছিলেন। সেটা খেয়েও পরের দিন দেখা যাচ্ছে শরীরটা সুস্থ হয়নি। লাস্টে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। ডক্টর অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে, থাইরয়েড, সুগার, ডায়াবেটিস, ব্লাড টেস্ট দিয়েছিল অনেক রকমের, সেই সাথে ইউরিন টেস্ট, আরও অনেক কিছু। রিপোর্ট আসলে পরে জানাই যাবে, সেটাও তোমাদেরকে বলবো। বাবার ডক্টরের কাছে যাওয়ার পর আমরা চলে গেলাম ছোট 2 পুকুর পাড়ে। কিছুটা খোল ভিজানো ছিল, সেগুলোই পুকুরে দিতে হতো। এগুলো কাজ স্পেশালি বাবা করে থাকেন, কিন্তু কিছুদিন ধরে শরীরটা খারাপ বলে এগুলো কিছুই করতে পারছে না। তবুও আজ সকালে উঠে শুনি আস্তে আস্তে করে নাকি আমাদের পুরো বাগানটা, সর্ষার জমি, ভুট্টার জমি সমস্তটা ঘুরে এসেছে ওই ঠান্ডার মধ্যে। এতটা শরীর খারাপ নিয়ে এই ঠান্ডা কুয়াশার মধ্যে অতটা এরিয়া ঘুরে আসা সত্যি আমরা শুনেই অবাক। তোমাদেরকে তো একটা ভিডিওতে দেখিয়েছি নিউ ইয়ারের ফার্স্ট ব্লগে, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেটাও দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আই বাটনেও দিয়ে দিব, ডেসক্রিপশনেও পেয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে মা, আমি, ভাই চলে এসেছি কলা তুলতে। কাঁচকলা, কিছুদিন ধরে কাঁচা কলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, সিদ্ধ ভাত, আর স্পেশালি ডক্টর বারণও করেছে তেল মশলা জাতীয় কোনো রকম খাবার খেতে। গ্যাসের সমস্যার জন্য এবং ভমিটিংয়ের জন্য 2 ইঞ্জেকশন করা হয়েছিল। প্রেশারটাও মেপে দেখা হলো, প্রেশারটা তুলনামূলক একটু বেশি হাই হয়ে গেছে। আমাদেরকে তো ভিডিওতে একটু আগে বললামই যে ফ্যামিলি ডক্টর এসে 2 ইঞ্জেকশন করেছে, সেই সাথে কিছু কিছু ওষুধও দিয়েছিল। সেটাও খেয়ে যখন সারেনি, আমার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তবে তোমাদেরকে একটা কথা না বলে পারছি না, আমি, বাবা, মা, ভাই, এই 4 জনের মধ্যে আমাদের বাড়িতে সব থেকে অসুখ বিসুখ কম হয় বাবার। আমি এত বড় হয়ে বলতে পারো ফার্স্ট এতটা কষ্ট পেতে দেখলাম বাবাকে। তবুও আবার অসুখের জন্য, না হলে হালকা পাতলা টুকটাক সমস্যা হতো, সেটা অনেক সময় ওষুধ খেয়ে বা এমনিতেই সেরে যেত। তবে আরও একজনকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি পাশে থাকার জন্য। এই চিন্তায় মায়েরও শরীরটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, তাই মাও বসলো একটু প্রেশারটা চেক করতে। আর যেহেতু ভিডিওটা করছি, তাই সকলেই চেষ্টা করছি একটু নর্মাল থাকার। তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, হয়তো কিছুদিন ভিডিওগুলো ঠিকঠাক আপলোড করতে পারবো না, তবুও চেষ্টা করব মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। প্লিজ তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, সাথে থেকো। যারা সাবস্ক্রাইব বা ফলো করেছো প্লিজ তোমরা পাশে থেকো। আর যারা ভিউয়ার, তোমাদেরও যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও পাশে থাকতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে এলো প্রায়। আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে। অনেক ভিডিওতে তোমাদের বলেছি মাসান পূজা সম্বন্ধে, যেই পুজোতে পায়রার বাচ্চার মাথা লাগে, জোড়া পায়রার বাচ্চার, আর সেই জন্য তোমাদের সাথে 1-2বার রেসিপিও শেয়ার করেছি। আর এটা হলো সেই ঠাকুরের সিম্বল, মাসান ঠাকুর। শরীর খারাপের আগে থেকেই বাবা ভাবছিল পুজো দিবে, কিন্তু আর পুজোটা দেওয়া হয়নি।
কিন্তু এই পুজোটাও দিতে হয়, এটারও কিছু কিছু নিয়মাবলী এবং শর্তাবলী এবং সময় রয়েছে। তাই তবে অন্যান্য পুজোর তুলনায় এই পুজোতে তেমন কিছুর আয়োজনও করতে হয় না, সামান্য কয়েকটা উপকরণই লাগে। আর পুজোর জন্য পুকুর পাড়ে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানেই পুজোটা দিতে হয়। যাই হোক, বাকি কথা তোমাদের সাথে পরে হবে, রিপোর্টে কি আসছে সেটাও তোমাদেরকে জানাবো। আজকের মতো তোমাদের প্রত্যেকের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। চ্যানেলে নতুন হলে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও জয়েন করতে পারো। সকলে ভালো থেকো, অনেক 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 সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।